জাপান বর্তমানে বাংলাদেশের উন্নয়ন পার্টনারদের মধ্যে সবচেয়ে বড় এবং জাপান বাংলাদেশের উন্নয়নে যে পরিমাণ ইনভেস্ট করেছে এবং যত সহজে লোন দিয়েছে তা অন্য কোনো দেশ খুবই কম দিয়েছে। বলতে গেলে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় সহযোগী যদি আমরা এককভাবে চিহ্নিত করতে চাই এবং তা খুব ভালোভাবে যে ইফিশিয়েন্ট ওয়েতে চিহ্নিত করতে চাই, তাহলে জাপান ছাড়া এই দেশটি কোনো দেশ হতে পারে না। কেননা অন্যান্য দেশ বাংলাদেশকে অনেক চড়া হারে সুদ দিল, জাপান সেখানে বাংলাদেশকে সকল দিক থেকে কম মূল্যে এবং কম সুদে বিভিন্ন ধরনের প্রযুক্তি সরবরাহ করেছে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সাহায্য করেছে। আর জাপান বাংলাদেশকে আসলে বর্তমান সময়ে তাদের এতগুলো বিনিয়োগের কারণ বা এত ধরনের সাহায্যের কারণ হচ্ছে তারা বাংলাদেশকে যে কোনো মূল্যে আসলে উন্নয়ন করতে চায় বা বাংলাদেশকে উন্নত করতে চায়। বাংলাদেশকে উন্নত করার জন্য তাদের মূল পরিকল্পনা হচ্ছে তারা বাংলাদেশকে এই অঞ্চল তাদের বাণিজ্যের একটি হাবে পরিণত করবে। প্রত্যেকটি উন্নত দেশ তাদের স্ট্র্যাটেজিক্যাল বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য বিভিন্ন দেশে তাদের বিনিয়োগ বৃদ্ধি করে থাকে। এজন্য জাপানও মূলত তাদের স্ট্র্যাটেজিক্যাল অ্যাডভান্টেজ বা তাদের বাণিজ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের মতো একটি দেশে বিনিয়োগ করতে যাচ্ছে। জাপান বাংলাদেশকে আসলে তাদের বাণিজ্যিক হাব হিসেবে একটা চিহ্নিত দেশ করার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। বাংলাদেশের একটি ব্যাপক জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে, কেননা বাংলাদেশের অবস্থান এই অঞ্চলে সবচেয়ে ভালো একটি স্পটে রয়েছে। এ কারণে মূলত বাংলাদেশ থেকে যে কোনো অঞ্চলে বাণিজ্য করা অনেকটাই সহজ। ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দানকারী অর্থনৈতিক যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এই অঞ্চলে প্রায় 20টির মতো দেশ রয়েছে, যে 20টির দেশ মিলে আসলে এই অঞ্চলে বড় বড় যত অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে ভবিষ্যতে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে। তাই বাংলাদেশের এই অবস্থান এই দুইটি অঞ্চলের মাঝখানে হওয়ার কারণে এটি একটি বাংলাদেশকে এই অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেকটা সহজ শর্তে এগিয়ে নিয়ে যায়। আর জাপান এই জিনিসটা অনেক আগেই বুঝতে পারে যে বাংলাদেশে বিনিয়োগ করে তারা ভবিষ্যতে অনেক ভালোভাবে লাভবান হতে পারবে। সিঙ্গাপুর যেমন অর্থনৈতিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি কেন্দ্র হিসেবে কাজ করতেছে, বর্তমান সময়ে বাংলাদেশও ভবিষ্যতে আসলে খুব দ্রুত যদি এইভাবে যেভাবে উন্নয়ন করতেছে এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশও একসময় ভবিষ্যতে এই দুইটি অঞ্চলের একটি অর্থনৈতিক কেন্দ্রে বা হাবে পরিণত হবে। যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে বাংলাদেশ ইনভেস্টমেন্টের ব্যাপারে আগ্রহী, একই সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশের উপর নির্ভরশীল, বিশেষ করে নেপাল ভুটানের মতো দেশগুলো সমুদ্র বন্দরগত কারণে বাংলাদেশের উপর নির্ভরশীল। আর এই বিভিন্ন কারণ আসলে বাংলাদেশকে এই অঞ্চলে খুবই একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত করে। একদিকে যেমন ভারতের সাথে চীনের সম্পর্ক খারাপ হওয়ার কারণে অনেক দেশ ভারতে ইনভেস্ট করতে চায় না, কেননা ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ বা যে কোনো ধরনের একটি সামরিক উত্তেজনা সৃষ্টি হলে ভারত এবং চীনের বাণিজ্যের মধ্যে একটি বড় পরিবর্তন আসতে পারে বা বড় শিফট হতে পারে। এতে করে স্ট্র্যাটেজিক্যাল যে সমস্যা রয়েছে বা বাণিজ্যগত যে সমস্যা রয়েছে তা অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে। অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা সব দেশের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক বজায় রাখার কারণে বাংলাদেশ যে কোনো মূল্যে আসলে এই অঞ্চলে একটি কেন্দ্র হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবিদার। বাংলাদেশে যেমন অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে অনেক উচ্চ গতির দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সাথে মিয়ানমারের মতো কোনো আনস্টেবল সরকারও বাংলাদেশে নেই বললে চলে, অনেকটাই স্টেবল বলা যায়। ভবিষ্যতে হয়তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো স্বাভাবিক হলে বাংলাদেশ একটি স্টেবল কান্ট্রিতে পরিণত হবে। আর এভাবেই মূলত বাংলাদেশকে এই অঞ্চলে কেন্দ্র করার জন্য জাপান বর্তমান সময়ে তাদের বড় বড় বিনিয়োগ করার একটা পরিকল্পনা নিয়েছে, কিন্তু এতদিন ধরে এর পরিকল্পনার পরও জাপান এখন পর্যন্ত বাংলাদেশে সেই পরিমাণ বড় বিনিয়োগ করতে পারেনি। এর একটি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ জাপান এর মধ্যে যে সম্পর্ক রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশ এবং জাপানের মধ্যে স্ট্র্যাটেজিক্যাল কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। এফটিএ চুক্তি বা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ চুক্তি, এই ধরনের কোনো চুক্তি এখন পর্যন্ত স্বাক্ষর হয়নি। যদিও বাংলাদেশ এবং জাপানের মধ্যে এই ধরনের এফটিএ চুক্তি বা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ চুক্তি, স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ চুক্তি নিয়ে একটি আলোচনা চলছে এবং এটা তৃতীয় ফ্রেজে বাংলাদেশ এবং জাপানের আলোচনা চলতেছে। এই ধরনের একটি চুক্তি যখন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে, জাপান পুরোপুরিভাবে তখন নিশ্চিত হয়ে যাবে যে বাংলাদেশে বিনিয়োগ করলে তাদের বিনিয়োগ নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে এবং বাংলাদেশও জাপানের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়বে। সেক্ষেত্রে আসলে জাপানের কোনো ক্ষতি হয় এই ধরনের কোনো পদক্ষেপ আসলে বাংলাদেশ নেবে না। একই সাথে বাংলাদেশের স্বার্থের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ আসলে জাপান নেবে না। এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল চুক্তি খুব দ্রুত হয়ে গেলে জাপান তখন বা জাপানের ব্যবসায়ীরা তখন বিশেষ করে বাংলাদেশ অঞ্চলকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণ বিনিয়োগ করার একটা সুযোগ পেয়ে যাবে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য জাপানে শুল্কমুক্তভাবে রপ্তানি হওয়ার একটা সুযোগ তৈরি হবে। এতে করে জাপানের যে বড় বড় প্রতিষ্ঠান তাদের দেশে পণ্য উৎপাদন করতে যে পরিমাণ খরচ হইতো, বাংলাদেশে উৎপাদন করার মাধ্যমে সেই পণ্যগুলোকে চীনের মার্কেটে, ভারতের মার্কেটে, এমনকি জাপানের নিজস্ব মার্কেটে পর্যন্ত রপ্তানি করতে পারবে। অন্যদিকে ইউরোপের মার্কেটও বাংলাদেশের জন্য খোলা রয়েছে। অন্যদিকে আরেকটি ব্যাপার রয়েছে, তা হচ্ছে জাপানের বাণিজ্যগত নিরাপত্তাহীনতা একটা অনেকটা কারণে বর্তমান সময়ে উত্তর কোরিয়া এবং চায়নার জন্য অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। বর্তমান সময়ে যে চায়না জাপানকে সাগর পথে বা দক্ষিণ চায়না পথে অনেকটা ব্লকেট দিয়ে দেয়, তাহলে জাপান তাদের বাণিজ্য করতে পারবে না পশ্চিমাদের সাথে। এক্ষেত্রে যদি উত্তর কোরিয়া জাপানকে অনেকটা চাপে ফেলবে মিসাইল অ্যাটাক বা যে কোনো ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি করার মাধ্যমে জাপানকে সমুদ্র বন্দরে আটকে রাখে বা সমুদ্র পথে আটকে রাখে বা তাদের কোনো শিপকে কোনো দেশে আসলে ট্রাভেল করতে না দেয়, তাদের যে কার্গো শিপগুলোকে যদি তারা টার্গেট
টার্গেট বানিয়ে বিভিন্ন মিসাইলের মাধ্যমে ধ্বংস করে দেয়, এক্ষেত্রে জাপানের বাণিজ্যগত নিরাপত্তা অনেকটা ঝুঁকিতে পড়ে যাবে এবং জাপান লং টার্ম বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে। আর এই জিনিসটি নিশ্চিত করার জন্য জাপান তাদের দেশ ব্যতীত, যেহেতু তারা একটা আইল্যান্ড দেশ, তাদের চারপাশে সমুদ্র, তারা ল্যান্ড পথে কোনো বাণিজ্য করতে পারবে না, তাদেরকে অবশ্যই সমুদ্র পথে তাদের যে বাণিজ্য রয়েছে তা চালিয়ে যেতে হবে। এজন্যই মূলত তারা এমন একটি জায়গা যাচ্ছিল যেখান থেকে তাদের বিভিন্ন কোম্পানিগুলো আসলে শিফট করবে এবং সেখান থেকে তাদের বাণিজ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এমন একটি দেশ হচ্ছে বাংলাদেশ। কেননা বাংলাদেশ বর্তমান সময়ে জাপানের সবচেয়ে ভালো বন্ধু এবং বাংলাদেশের অবস্থানগত কারণেই জাপান মূলত এত বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশকে কেন্দ্র করে করতে চাচ্ছে। বাংলাদেশ এবং জাপানের মধ্যে বিভিন্ন ধরনের মিল থাকার কারণে এবং দীর্ঘদিন ধরে ঐতিহাসিক একটা সম্পর্ক বিরাজমান থাকার কারণে জাপান আসলে অন্য কোনো দেশকে এতটা বিশ্বাস করতে পারে না যতটা আসলে সহজে বাংলাদেশকে বিশ্বাস করে ফেলে। তো এজন্যই মূলত কালচারাল বিভিন্ন ধরনের টাই বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল। তাই এসব জিনিস আসলে বাংলাদেশকে যেমন ভৌগোলিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, কালচারালগত দিক থেকেও জাপানের নিকটবর্তী করতেছে। একই সাথে বর্তমান সময়ে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ জাপান হওয়ার কারণে বাংলাদেশ এবং জাপানের সম্পর্ক ভালো থাকায় জাপান শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে এই অঞ্চলে তাদের যে ইন্ডাস্ট্রিয়াল হাব তা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটি মূলত বাংলাদেশ এবং জাপানের মধ্যে স্ট্র্যাটেজিক্যাল সম্পর্ক স্থাপনের মাধ্যমে আরো বেশি বেগবান হতে পারে এবং বাংলাদেশে জাপানের যে এফটিএ চুক্তি বা কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ চুক্তি হওয়ার কথা, সেটি একবার হয়ে গেলে জাপান বাংলাদেশে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট করবে বলে আশা করা যাচ্ছে। যেহেতু জাপান স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশে হচ্ছে, অন্যদিকে মাতারবাড়ি সমুদ্র বন্দর অঞ্চলে তারা একটা বড় ইকোনমিক জোন করতেছে তাদের জন্য। এই জন্য মূলত বাংলাদেশ সকল দিক থেকে আসলে জাপানের বিনিয়োগের জন্য প্রায় 40 থেকে 50 বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য একটি ভালো স্পট এবং ভবিষ্যতে একটি বড় বিনিয়োগের আশায় আমরা করতে পারি যদি বাংলাদেশের অবস্থা স্টেবল থাকে এবং বাংলাদেশ জাপানের সাথে ভালো সম্পর্কের বজায় রাখতে পারে, আশা করা যায় ইনশাল্লাহ। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে ইনশাল্লাহ। বাই।